এসএসসি মামলা আজ ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে রাজ্য সরকারের জন্য যেমন অস্বস্তি রয়েছে এবং বিরাট অস্বস্তি রয়েছে এক্ষেত্রে বলা যেতে পারে, তেমন কিছুটা স্বস্তি রয়েছে। বিরাট অস্বস্তি কেন বললাম সেটা প্রথমে বলি। বিরাট অস্বস্তি এই কারণেই, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হচ্ছে এই মামলার শুনানি, যা আজ বেলা 12টা থেকে শুরু হয়েছিল আর এই শুনানি দীর্ঘক্ষণ ধরে চলে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রীতিমতো অবাক হয়েছেন যে যেখানে একটা যে প্যানেলের দুর্নীতির অভিযোগ ছিল, তারপরেও কিভাবে এখানে সুপার নিউমেরিক পদ তৈরি করা হলো। এটা নিয়ে কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি যথেষ্ট অবাক হয়েছেন, প্রশ্ন তুলেছেন তিনি। প্রধান বিচারপতির সামনে রাখা হয় যে সরকারি আইনজীবী, তিনি বলেন যে ওএমআর শিট গায়েব করে দেওয়া হয়েছে। এটাতেও কিন্তু আশ্চর্য হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এক ধাক্কায় 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল ঠিক গত সপ্তাহে। তার এক সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল। প্রায় 26,000 এই যে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের, তাদের চাকরি থাকবে না বাতিল হবে নাকি স্থগিত হয়ে যাবে, সেটা ছিল সবচেয়ে বড় বিষয়। এবং সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কি রায় দেয়। আবারও কি সুপ্রিম কোর্টেও বাতিল হয়ে যাবে এই চাকরি, নাকি সুপ্রিম কোর্ট কিছুটা স্বস্তি দেবে যারা চাকরি করছিলেন তাদেরকে, তাদের পরিবারকে। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা শোনালো আজকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টে এই মামলা দীর্ঘক্ষণ ধরে চলে এবং সেখানে আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি বলেন যে বেআইনিভাবে 8,000 জনকে চাকরি দেওয়া হয়েছে বলে সিবিআই খুঁজে পেয়েছে। বেআইনিভাবে 8,000 চাকরি হয়েছে বলে সিবিআই খুঁজে পেয়েছে। তাহলে সবার চাকরি কেন বাতিল করা হলো, এ প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টে আজকে। আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি এই প্রশ্ন তুলেছেন এবং এর পরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেছেন, যখন দেখা গেল যে বেআইনি নিয়োগ হয়েছে তখন কেন নতুন পদ তৈরি করা হলো। অর্থাৎ একটাই যখন দেখা যাচ্ছে যে বেআইনি নিয়োগ হয়েছে, সেখানে আবার একটা বেআইনি কেন করা হলো। অর্থাৎ এই সুপার নিউমেরিক পদটা পুরোটাই বেআইনিভাবে করা হয়েছে, সেটাও কিন্তু অবাক হয়েছে এবং সে ব্যাপারে সুপ্রিম কোর্ট যথেষ্ট অবাক এই বিষয়ে। যদিও আজকের রায় কিছু ঘোষণা হয়নি এবং আজকে এই মামলা শোনা হয়েছে এবং আরও দীর্ঘদিন হয়তো এই মামলা শোনা হবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। তবে যেভাবে চাকরি বাতিল হয়েছে এবং এত সংখ্যক পড়ুয়াদের, এত সংখ্যক শিক্ষকদের, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবারের ভবিষ্যৎ গোটাটাই সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হয়েছে। এবং এই যে 8,000 জনকে খুঁজে পেয়েছিল সিবিআই, তাহলে এই যারা দুর্নীতি করেছেন তাদের সঙ্গে যারা দুর্নীতি করেননি, যারা যোগ্য, তাদেরকে কেন গুলিয়ে একসঙ্গে বাতিল করা হলো, সেই প্রশ্নটা তোলা হয়েছে। সেটা সুপ্রিম কোর্টও এটা এই নোটটা নিয়েছে এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বক্তব্য যে তাহলে ওএমআর শিট কোথায় গেল, তাহলে যোগ্য অযোগ্য বাছাই করা হবে কোন পদ্ধতিতে। ওএমআর শিট সাধারণত এক্ষেত্রে যা এসএসসির নিয়ম রয়েছে তাতে 2 বছর, 1 থেকে 2 বছর রাখার কথা। এবং 2016 এটা ছিল নিয়োগ প্রক্রিয়া। এসএসসি 2016 যে প্যানেল, 2018 থেকে যা নিয়োগ শুরু হয়েছিল, ফলত 2016 মানে আজকে 2024 সালে, এই 8 বছর বা আমি যদি ধরি 5-6 বছর তো থাকার কথা নয়, ফলত সেটা বাছাই করা সম্ভব নয়। তবে সুপ্রিম কোর্ট আজকে স্বস্তি দিয়েছে রাজ্য সরকারকে এই জায়গাতেই বলবো, যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে, অর্থাৎ যেখানে হাইকোর্টের নির্দেশ ছিল যে যারা এই সুপার নিউমেরিক পদ তৈরি করেছে, অর্থাৎ যে মন্ত্রিসভার নির্দেশে, সুপারিশে বা মন্ত্রিসভার সুপারিশে এই সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছে, সেই সুপার নিউমেরিক পদের সঙ্গে, এই সিদ্ধান্তের সঙ্গে যারা যুক্ত তাদেরকে সিবিআই তদন্ত করতে পারে। মন্ত্রিসভাকে, অর্থাৎ যাকে খুশি সিবিআই নিজেদের হেফাজতেও নিতে পারে। এক্ষেত্রে যেহেতু ভোটের মরশুম চলছে, ভোট চলছে, সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে এবং সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে 1 সপ্তাহ স্থগিতাদেশ দিয়েছে যে এই মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে সিবিআই কোনো পদক্ষেপ করতে পারবে না 1 সপ্তাহ। এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলছেন তিনি? স্থগিতাদেশ দিলেন না, রাজ্য সরকার সওয়াল করলেন যে তারা অন্য কিছু নিয়ে তাদের বক্তব্য নেই, তাদের বক্তব্য মূলত
সুপার নিউমারি পোস্ট হয়েছে, সেই ক্যাবিনেট মিটিং তা নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। হুম এটা তো পরিণতিতে সব মন্ত্রীদের ইলেকশনের আগে অ্যারেস্ট করে নেবে এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছে। হুম তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে যে নো প্রেসিপিটেটিভ অ্যাকশন শুড বি টেকেন, তদন্তে কোনো স্টে দেয়নি, সুতরাং তদন্ত চলবে, তদন্ত চলতে চলতে কোনো কড়া পদক্ষেপ নেবে না, এই আর কি। আচ্ছা। আর এমনি যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে সে ব্যাপারে তো কোনো না, নির্দেশ কোনো এখনো স্টে নেই, পর্যন্ত বরং সুপ্রিম প্রধান বিচারপতি এই প্রশ্ন তুললেন যে কি করে তোমরা ভালো মন্দ বাঁচবে, কি করে, তো বাঁচার উপায় নেই। অর্থাৎ ডিভিশন বেঞ্চের যা পর্যবেক্ষণ ছিল মোটামুটি সেই পর্যবেক্ষণটাই আপাতত সুপ্রিম কোর্ট সেটাকেই আবার স্মরণ করালো। সামনে সোমবার হবে শুনানি, আবার দেখা যাক। কোথাও কি মনে হচ্ছে যে এই এখনো পর্যন্ত যা যেদিকে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে না, আমার আচ্ছা ধারণা। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ দাদা। একাধিক বিষয় রয়েছে যেখানে বারবার করে একাধিক বিষয় উঠে এসেছে। এখানে বলা হচ্ছে যে এই মামলা প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুরু হয়, পরে যিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন, এবং আইনজীবী মুকুল রোহতগি তিনি বলেছেন একজন অভিযুক্তর জবানবন্দির উপর ভরসা করে কলকাতা উচ্চ আদালত সবার চাকরি বাতিল করে দিল। এইটা কি করে সম্ভব, এই প্রশ্ন তোলা হয়েছে। এবং তিনি এটাও বলেছেন যে ভুলে গেলে চলবে না, যাদের চাকরি গেছেন শুধু তারাই নয়, তাদের উপর আরও 4 জন নির্ভরশীল ডিপেন্ডেন্ট রয়েছে। ফলত এই ব্যাপারটা আরও শুনানির প্রয়োজন রয়েছে, তার একটা হিউম্যানিটি গ্রাউন্ড রয়েছে এই ক্ষেত্রে। এবং আপনাদের এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে যেখানে অরুণাভ ঘোষ বলছেন যে এই মামলাতে স্থগিতাদেশ হয়ে যেতে পারে সুপ্রিম কোর্টে গেলে, কিন্তু অন্তত প্রথম দিনে স্থগিতাদেশ পেল না। এবং এই সুপার নিউমেরিক পথটা নিয়ে কিন্তু ব্যথা রয়েছে রাজ্য সরকারের, অন্তত এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনিও এই বিষয়টাতে অবাক হয়েছেন যথেষ্টই। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আরও শুনানির প্রয়োজন রয়েছে, সেটা যেমন বলা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, সে কারণে সুপ্রিম কোর্ট পরবর্তী সময় দিয়েছে সোমবার। তবে এই এক সপ্তাহ কিন্তু কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না সিবিআই আধিকারিকরা, বা কোনো মন্ত্রী বা কোনো অফিসারের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ করা যাবে না। এক কথায় খুবই সংক্ষেপে যদি বলা যায়, আজকে কিন্তু এসএসসি মামলার শুনানিতে এই বিষয়টাই উঠে এসছে, বা এটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। খুব সংক্ষেপে, খুব ছোট করে বোঝাতে গেলে এটাই বলা যায়। হয়তো আইনি অনেক পরিভাষা রয়েছে, সেই সমস্ত বিষয়ে আমি গেলাম না, তাই খুব ছোট করে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।